আজ আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি যিনি দীর্ঘদিন পর্যন্ত খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত এবং যিনার পারিবারিকভাবেও একটা উঁচা বংশের একজন লোক। ওনার বাড়ি হয়েছে দেবিদ্বার উপজেলার একদম শেষ প্রান্তে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সূর্যপুর গ্রামে। ওনার ৩-৪টা প্রতিষ্ঠান রয়েছে। সূর্যপুর মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকাতে মহাখালী একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এবং ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হলো উনি বাংলাদেশে সবচাইতে সমস্ত দলের মধ্যে জনপ্রিয় একজন ব্যক্তি, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাহির ভাগ্নি জামাই, বিশেষ করে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাহির ঘনিষ্ঠ একজন আত্মীয়। আমরা চাচ্ছি এই রাজনৈতিক ময়দানের মধ্যে ভালো লোক ফিরে আসুক, সৎ চরিত্রবান লোক ফিরে আসুক, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবে না, যারা বিভিন্ন অকারাংশের সাথে সম্পৃক্ত থাকবে না। এই দিকে দৃষ্টিকোণ থেকে খেলাফত মজলিস সারা দেশে তাদের প্রার্থীকে আমরা বাছাই করে মনোনীত করতে যাচ্ছে। আজ জাতির সামনে, আপনাদের সামনে আমরা খেলাফত মজলিস কুমিল্লা 4 আসনের দেবিদ্বার আসনের পক্ষ থেকে মাওলানা মুজিবুর রহমান ফরাজি আপনাদের সামনে জাতিকে নিয়ে, এই দেবিদ্বার কিনে কী নিয়ে ভাবেন, তিনি কেন নির্বাচনে আসলেন, ওনার উদ্দেশ্য কী মেসেজ দিবেন দেবিদ্বারবাসীকে, তিনি স্পষ্ট আপনাদের সামনে কথা বলবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন খেলাফত মজলিস কুমিল্লা 4 আসনে মনোনীত প্রার্থী জনাব হজরত মাওলানা মুজিবুর রহমান ফরাজি। আমি মাওলানা মুজিবুর রহমান ফরাজি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন দেবিদ্বার আসন থেকে দেওয়ালগড়ি প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ। দলীয় সিদ্ধান্ত ও দিক নির্দেশনা আলোকে ইতিমধ্যে আমি খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যে চালু রয়েছে। আজ আপনাদের মাধ্যমে দেবিদ্বারের সর্বস্তরের জনগণের কাছে আমি আমার নির্বাচনী অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে চাই। আমি বিশ্বাস করি জনসেবার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখব ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা, দেবিদ্বার একটি ঐতিহ্যবাহী ধর্মপ্রাণ ও শিক্ষা অনুরাগী যে জনপদ। এখানে স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসার পাশাপাশি শতাধিক কওমি মাদ্রাসা, অসংখ্য মসজিদ এবং অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এসব প্রতিষ্ঠান যথাযথ সহায়তা পাচ্ছে না। বহু মাদ্রাসা, মসজিদ সরকারি অনুষ্ঠান ও অবকাঠামোগত সহায়তা থেকে বঞ্চিত। উত্তর গুনাইগড়, ফতেহাবাদ, মোহাম্মদপুর, এলাহাবাদ, এমনকি দেবিদ্বার পৌরসভার কিছু এলাকা এখনও খাল, বিল, ড্রেনেজ সমস্যায় ভুগছে। প্রান্তিক জনগণের চিকিৎসা সুবিধা আজও যথেষ্ট নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তারের অভাব, ঔষধের সংকট, জনবল ঘাটতি দীর্ঘদিন সমস্যা। আমার অঙ্গীকার হলো প্রাথমিকভাবে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যসেবায় মনোনয়ন ও ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কার্যকর করা। এগুলি অকার্যকর হয়ে পড়ে আছে। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনারা সহযোগিতা করেন, তাহলে এগুলি কার্যকর রূপ ধারণ করব ইনশাআল্লাহ। যে সমস্ত প্রতিষ্ঠান এতিমখানাগুলোকে সরকারিভাবে ন্যূনতম আর্থিক সহায়তা আওতায় আনতে কার্যকর করা। প্রত্যেকটি ইউনিয়নে উন্নয়ন প্রকল্প আওতায় অবহেলিত সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ বা সংস্কার করা আমার দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেব ইনশাআল্লাহ। অবহেলিত ও প্রতিবন্ধী জনগণের বিশেষ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করব। এগুলি বরাদ্দ পাচ্ছে না। আমি বিশ্বাস করি রাজনীতি মানি ক্ষমতার উপভোগ নয়, এটি সেবার প্ল্যাটফর্ম। আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়ার রাজনীতি করিনি, করব না ইনশাআল্লাহ। আমি খেলাফত মজলিসের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সব সময়
ইসলামী মূল্যবোধ, সততা ও আমানতের নীতিতে বিশ্বাস করি। আমার আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে দেববিদ্যারকে একটি শান্তিপূর্ণ উন্নয়ন ও মানবিক জনপদে রূপান্তর করি। পরিশেষে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আবেদন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ, আপনারাই পারেন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে। আপনার গঠনমূলক পরামর্শ ও বিবেকবান সাংবাদিকতা আমাদের জন্য অনুপ্রেরণা। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়ে আমাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার জন্য যারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন, সেই সকল প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আল্লাহ আপনাদের কলমকে হক ও ন্যায়ের পক্ষে আরও বলিষ্ঠ করুন, সবাই বলি আমিন। সাংবাদিক ভাইদের কলমকে হক ও ন্যায়ের পক্ষে আরও বলিষ্ঠ করুক, সবাই বলি আমিন। এই বক্তব্যের মাধ্যমে আজকের মত বিনিময় সভা এখানেই সমাপ্ত করছি। মাওলানা মুজিবুর রহমান ফরাজি খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা 4 দেববিদ্যার সংসদীয় আসন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।